সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি ভালো আছি বলবো না, ভালো থাকলে এই জায়গায় কেউ যায় না যেখানে আমি এখন যাচ্ছি। সকাল সকাল আজকে অন্যভাবে ব্লগটা শুরু করছি। তো আজকে এখন যাচ্ছি আমি ডাক্তার দেখাতে। মানে অনেক দিন ধরে দেখাবো কি দেখাবো না এ চিন্তা ভাবনা করতে করতে হাজব্যান্ডের ইচ্ছা নেই দেখানোর, তবুও আমি যাচ্ছি এমন একটা ডাক্তারের কাছে। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে সবটাই দেখাচ্ছি, সবটাই বলবো। প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ কুয়াশা হয়ে রয়েছে, এখনও রৌদ্র ওঠেনি। এখন 9:15 মতো বাজে। তো মেয়েকে নিয়ে যাচ্ছি না ঠান্ডায়, আমি এবং আমার হাজব্যান্ডই যাব। আমার 12 নম্বরে নাম আছে ডাক্তারের কাছে। ডাক্তার তো 8:30 9টার দিকে যেতে বলেছে, আমাদের তো এখনই 9:15 বাজে। জানি না কি হবে, 10টা বাজবে পৌঁছতে। দেখা যাক, ওখানটা গেলে পরিস্থিতি বোঝা যাবে। তো চলো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। রৌদ্র উঠলে হবে। আমাদেরকে যেতে বলেছিল 9টার দিকে, তাও আমরা পৌঁছলাম 9:45টার দিকে ডাক্তারের ওখানে। 9:45টার দিকে গিয়েও দেখি ডাক্তার আসেনি, আর আমার নাম তো 12 নম্বরে, আরও কতটা দেরি হবে। তো যার জন্য আমরা ডাক্তারের চেম্বারের ওইখান থেকে বেরিয়ে এসেছি এবং সামনেই রয়েছে বাজার। তো আমরা বাজারে চলে এসেছি, আমি এবং আমার হাজব্যান্ড তো মাছ খেতে যেহেতু ভালোবাসে, তো যেখানে যাব মাছের বাজারে একটু ঢু মারা আমাদের স্বভাব। তো যার জন্য একটু দেখছিলাম কি মাছ নেওয়া যায়। তো এখানটায় মানে নেওয়ার মতো সেরকম কিছু দেখতে পাচ্ছিলাম না, তো নিলাম শুধুমাত্র রায়খোর মাছ। হাজব্যান্ড ট্যাংরা নিতে বলছিল, কিন্তু আমি আর ট্যাংরা মাছ নিলাম না। কয়েকদিন আগেই ট্যাংরা মাছ খেয়েছি, বড় বড় ময়া থাকলে নিতাম, কিন্তু ময়া পেলাম না। তো মাছ নিয়ে এখন আমরা ডাক্তারের চেম্বারে কিন্তু ঢুকলাম। ডাক্তারের ওখানে 1/2 ঘন্টা মতো বসে থাকলাম। বসে থাকার পরে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, তো আমরা বেরিয়ে চলে এসেছি এখন ওষুধের দোকানে। তো হাসপাতালের সামনেই লাগোয়া ওষুধের দোকানটা থেকে আমরা এখন ওষুধ কিনে নিই, ওষুধ কিনে নিয়ে বেরিয়ে যাব। তো ডাক্তার দেখানো হলোই, দেখছো এখন ওষুধ নিচ্ছি। এখন 10:30 কি 11:15 মতো বেজে গেছে। হ্যাঁ, কতটা দেরি হলো, মেয়েকে রেখে এসেছি, ওটা একটা চিন্তা হচ্ছে। মেয়ে দুটো জিনিস নিতে বলেছে, ওর জন্য নিতে হবে বেলুন আর স্পঞ্জ রসগোল্লা। তো ওই দুটো এখন নেব, ওষুধটা নেব, নিয়ে কিন্তু ফটাফট বাড়ি চলে যাব। আমরাও সকালবেলা কিছু খেয়ে আসিনি, তো দেখা যাক বাড়ি কখন পৌঁছাই। আর এখন একটু হালকা হালকা রৌদ্র বেরোচ্ছে, তো যত তাড়াতাড়ি সম্ভব এখন বাড়ি যেতে হবে। চলো, এখানেও খেয়েছি। সব কাজ মোটামুটি কমপ্লিট। এখন মেয়ের রসগোল্লাও নেওয়া হয়ে গেল, এখন দেখালামই। হাজব্যান্ড তোমার কলা আনতে গেছে। এখন মেয়ের স্কুলে 2-1টা জিনিস দিতে বলেছে, তো 2-1টা জিনিস এই সামনের দোকানটা থেকে যদি পাই তাহলে কিনবো, কিনে বাড়ি চলে যাব। এটা বাস স্ট্যান্ড, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, শুনতেই পাচ্ছ। তো এটা করেই বাড়ি যাব। তো টেনশন হচ্ছে মেয়েটা যে কী করছে। বাড়িতে আসলাম, এসে একটু খেলাম, খেয়ে দিয়ে ছাদে এসেছি। আর আজকে আমার গোটা ছাদ ভর্তি। সকালবেলা উঠে আগে রোদ দিয়ে গিয়েছিলাম সমস্ত। দেখো চারিদিকে শুধু জামা কাপড় দেখতে পাবে, মানে ছাদে কোথাও একটু জায়গা নেই, গোটা ছাদ কিন্তু ভর্তি। তো এখন দেখছি যেগুলো শুকিয়েছে ওগুলো তুলে নিচে নিয়ে যাব। যথারীতি আজকেও লোডশেডিং, কারেন্ট নেই, গিজার তো দেওয়া যাবে না। তো দেখি কিছুক্ষণ ওয়েট করি যদি কারেন্টটা আসে। আর আমি রান্না কালকে রাত্রে করে রেখেছিলাম, তো এখন জামা কাপড়গুলো তুলে তো ভাত বসাবো। ভাত বসিয়ে নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি রান্না করেছিলাম। ড্রেসটা উপরে জ্যাকেটটা শুধু খুলেছি আর চেঞ্জ করিনি। আর এই দেখো কালকের বড়িগুলো, এই যে দেখো বড়িগুলো রোদ দেওয়া রয়েছে। তো চলো যেগুলো শুকিয়েছে ওগুলো আগে তুলে নিই।
ছাদে যে বড়িগুলো দেখালাম তো বললামই কালকে ওই বড়িটা দিয়েছিলাম। তো কালকে তো কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি, তো হাজব্যান্ডকে বলেছিলাম শুধুমাত্র বড়ি দিচ্ছি আমি, সেই একটু ভিডিও করে দাও। তো ভিডিও করে দিয়েছিল একটু। তো এটা গতকালকের ভিডিও। তো দেখো আমি মানে বড়ি বসাতে আমার না বেশ ভালো লাগে। আমাকে সব রেডি করে দিয়েছিল। এটা কুমড়ো ছাড়া বড়ি, আমরা কুমড়ো দিয়েও বড়ি দেওয়া হয়। আমাদের চুন পড়া কুমড়ো ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এটা কুমড়ো ছাড়াই দেওয়া হচ্ছে আজকে। আমার কুমড়ো দেওয়া বড়ি অতটা ভালো লাগে না, টক টক লাগে। আমার শাশুড়ি মা আবার দিদিমা শাশুড়ি ভালোবাসে, তো বলছিল কুমড়ো দেবে নাকি, আমি বললাম যে না আজকে কুমড়ো ছাড়াই দাও, নেক্সট টাইম যখন দেবে তখন না হয় কুমড়ো দিয়ে দিও। তো দিদিমা শাশুড়ি মাসকালাই মানে ধুয়ে দেয়, তারপরে শাশুড়ি মা মিক্সিতে পেস্ট করেছে। আর আমি এখন বসাবো। দিদিমা শাশুড়িও বসায়, কিন্তু দিদিমা শাশুড়ির ওই আগেকার দিনের মানুষ, ওটা নিয়ম মানে শরীর কে মারা গিয়েছে দিদিমা শাশুড়ি, তাই জন্য নাকি বড়ি বসানো হবে না। এগুলো মানে নিয়ম রয়েছে অনেক বড়ি বসানোর ক্ষেত্রে, তো যার জন্য দিদিমা বসাবে না, এবং শাশুড়ি মাও অতটা ভালো বসাতে পারে না। তো আমি বসাবো বড়ি। আমাকে বলেছিল যে তুমি বড়ি বসিয়ে দিও, আমরা সব রেডি করে দেবো। তো এই দেখো নেটগুলো ধুয়ে টুয়ে দিয়ে দিদিমা শাশুড়ি তেল টেল সমস্ত কিন্তু কিছু লাগিয়ে দিয়েছে। আমি এখন ফেটাচ্ছি, শাশুড়ি মা অর্ধেকটা ফেটিয়ে দিচ্ছে। তো এখন ভালো করে ফেটিয়ে আমি বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেখছি জলে নাকি ভাসলে ফেটানো ঠিকঠাক হয়। এটা তো মানে ছোটোবেলা থেকেই ঠাকুমার কাছে দেখে এসছি, ঠাকুমাও বলে দিত। তো এখন মানে জলে যখন ভেসে যাবে মানে মানে মাসকলাইয়ের যে বাটাটা পেস্টটা, তখন বুঝবে যে মানে ফেটানোটা ঠিকঠাক হয়ে গেছে, তখন বড়ি দেবো। আমিও যে বড়ি বসাতে এক্সপার্ট তা না, তবে ভালো লাগে, ছোটোবেলা থেকেই করতাম ঠাকুমার সাথে একটু আড্ডু, বেশি না অল্প স্বল্পই। তো এখানে এসে 2 বছর থেকে দেওয়া হয়, মানে দিলে আমি বসাই, আমার ভালোও লাগে বসাতে। তো দেখো বেশি না, কেজি খানেক কি হাফ কেজি মতো মাসকলাই ডাল ছিল, তো সেগুলোকেই এখন বড়ি বসাচ্ছি দেখো। আর আমার সাথে সাথে লেগে পড়েছে আমার মেয়েও, আমাকে যা দেখবে ওর তো তাই করা চাই, করতে না দিলেই তো আবার কান্নাকাটি করবে, তো যার জন্য কেউ বারণ করেনি, ও ওর মতো দিচ্ছে দেখো। তো ঝটপট করে এখন বড়িগুলো দিয়ে নিই। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার মানে বড়িগুলো কেমন হয়েছে দেখতে। মানে মানে যতটা পেরেছি ভালো করে দেওয়ার চেষ্টা করেছি। তো এখন শুকোলে তারপরে খেয়ে দেখলে বোঝা যাবে যে বড়িটা কেমন হয়েছে। তো চলো ফটফট করে বড়িগুলো বসিয়ে দিই। আমাদের বড়ি দেওয়া কমপ্লিট। তো দেখো বড়িগুলো কেমন হয়েছে দেখতেই পাচ্ছ। তো এগুলো এনে এখন ছাদে আমি শুকোতে দিয়ে দিয়েছি। তো এটা গেল আগের দিনের ভিডিও। তো চলো ফিরে আসি আবার আজকের ভিডিওতে। তো ছাদ থেকে নেমে এসে আমি এখন দেখো বাসন কোসনগুলো সমস্ত ঘরে গুছিয়ে রাখছি। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে গামলায় দেখতে পাচ্ছ ওটাতে জল বসিয়েছি। বললামই যেহেতু লোডশেডিং, তো গামলা করে জল করে করে গরম করে করে এখন স্নান করতে হবে। তো বাসনগুলোও গুছিয়ে রাখি, ভাতটাও হোক, ওদিকে জল গরম হোক, সবার আগে মেয়েকে কিন্তু স্নান করিয়ে দেব।
এখন যে মাছগুলো কিনে আনলাম, তো চলো ছটপট করে সেই মাছগুলোকে ভেজে নিই বলছি, সরি, সেই মাছগুলোকে ধুয়ে নিই। আর কালকের বাসি ভাত ছিল, তো ওই ভাতগুলো আর ভাতের মধ্যে দেবো না, ওগুলোকে কুকুরকে দিয়ে দেবো। তো এই দেখো মেয়ে বসে বসে এখানটা পিঠে খাচ্ছে। আমি আগের দিন ওকে তেল পিঠে ভেজে দিয়েছিলাম, অনেক দিন থেকে খেতে চাইছিল তেল পিঠে খাবো। মা থাকলে মা ওকে সবসময় করে দেয়। হ্যাঁ, আমি তো আমার করার দরকার হয় না পিঠে টিঠে। তো এবার তো মা এখানেও নেই, মায়ের অসুস্থ, তো যার জন্য আমি ওকে কিন্তু তেল পিঠে ভেজে দিয়েছিলাম। তো ওটা বসে বসে খাচ্ছে। আর এই যে দেখো রাইখোর মাছ ওখান থেকে কেটেই দিয়েছিল। তো এগুলো আমি এখন কিন্তু জল ভালো করে ধুয়ে নিই, ধুয়ে ফ্রিজে রেখে দেব। আর হচ্ছে কালকে রান্না করব, যেহেতু কালকের হবে এটা। তো এখন চলো ফটাফট মাছগুলোকে ধুয়ে নিই। আর এই আঁশগুলো তুলতে না বড় বিরক্ত লাগে, ভালো করে তো আঁশ ওরা ছাড়িয়ে দেয় না, অনেকটা আঁশ লেগে থাকে। তো এগুলো আস্তে আস্তে এখন ছাড়িয়ে সময় নিয়ে কিন্তু ধুতে হবে। আমার স্নান হয়ে গেল, ভাত হয়ে গেল। এখন একে একে গ্যাসে জল গরম হচ্ছে। আমি মেয়েকে 1 গামলা জল গরম করে স্নান করালাম, আমি করলাম। এখন হাজব্যান্ডেরটা হচ্ছে। আর এখন বিছানাটা আমরা পাচ্ছি। এই যে দেখো তোষকটা হাজব্যান্ড তুলে আনলো, তোষকটা পাতি পেতে দিল ওই। এরপরে আমি তোমার কাঁথা আর তোমার যে কম্বল, বিছানার চাদর এগুলো পাতবো, পেতে বিছানাটা রেডি করি। তারপরে খাবারগুলো গরম করব, তারপরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পরে না আর বিছানা করতে একদম ইচ্ছে করে না। তো যার জন্য খাওয়া দাওয়া করার আগেই হাজব্যান্ডকে বললাম স্নানের আগেই তুমি এগুলো নিয়ে আসো, করে দাও। তো ঝটপট বিছানাটা করি, তারপর খাবো। এখন বাজে 1টা বাজতে 10, 1টাও বাজেনি এখনও। তো ঝটপট করে বিছানাটা আগে করি, তোমরা কিন্তু দেখতে থাকো। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, 3 জনের 3টা থালায় ভাত বাড়া হয়ে গেছে। আর এদিকে রান্নাবাড়িগুলো সমস্ত গরম করলাম। এই যে দেখো বাঁধাকপির ঘন্ট, আর এটা পালং শাকের ঘন্ট, আর তার সাথে এই বাটিতে রয়েছে মুসুর ডাল গরম করেছি। আর রয়েছে এখানে দেশি চিকেনের একদম ঝোল। এই যে দেখো দেশি চিকেনের ঝোল, সব একদম গরম রয়েছে। তো এখন খাওয়া দাওয়া আমরা করি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া হলো। এবার তোমাদেরকে আমাদের গাছের একটা নতুন জিনিস দেখাচ্ছি। এই দেখো গাছে পেঁয়াজকলি ধরেছে, পেঁয়াজকলি আসা শুরু হয়েছে। এই যে দেখো একটা পেঁয়াজকলি একটা গাছে। আর এই পেঁয়াজকলিটা দেখো একটু বড় হয়েছে। এই যে একটা পেঁয়াজকলি, এই যে দেখো এটা একটা ছোট বেরোচ্ছে, এই যে এটার থেকেও একটা ছোট বেরোচ্ছে। এই যে তারপরে আরও অনেকগুলো আমি দেখেছি, দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো একটা গাছে এই যে একটা হয়েছে, এরকম অনেকগুলো গাছে কিন্তু পেঁয়াজকলি বেরোচ্ছে। এই যে পেঁয়াজকলি বেরোচ্ছে, ভীষণই ভালো লাগছে দেখতে। পেঁয়াজকলি তো অত ভালোবাসি না খেতে, তবুও গাছে হচ্ছে, তো দেখে খুব ভালো লাগছে পেঁয়াজকলি। গাছগুলো দেখো পেঁয়াজ হবে কি হবে না জানি না। তো কয়েকটা পেঁয়াজকলি বড় বড় হলে তোলা যাবে। আর এই যে আমার বর বসে বসে ফোন করছে আর রোদ পোয়াচ্ছে, দেখো এখনো অবধি আমরা রোদ্রে বসে আছি। এই যে দেখো মেয়ে আছে, আমি আছি, আমার প্রতিদেব আছে, রোদ পোয়াচ্ছি, বেশ ভালো লাগছে। আজকে রোদটা না খুব একটা চড়া নেই, আবার একদম যে তা নেই তাও না, বসে থাকা যাচ্ছে। খুব চড়া রোদে তো বসেই থাকা যায় না। আর এখন বেলা পড়ে যাওয়ার দিকে, 2:30টা মতো বেজে গেছে। তো এখন গিয়ে একটু শোবো। শামুক তুলি না, শামুক তোলা যাবে না। জামা কাপড়গুলো ছাদ থেকে আনতে হবে, জামা কাপড়গুলো ছাদ থেকে এনে টেনে তারপরে একদম শোবো। না হলে না একটু 4টে বাজলেই জামা কাপড়গুলো সব একদম ছাদে ঠান্ডা হয়ে যায়।
এখন বাজে সন্ধে 6টা। তো ডাক্তারবাবু রোজ বিকেলবেলা 1 ঘন্টা করে হাঁটতে বলেছে, তো এখন তার জন্যই যাচ্ছি হাঁটতে। আর 2-একটা সবজিও আনতে হবে, একদম সবজি কিনে আনবো, হেঁটে সবজি কিনে নিয়ে আসবো। নিয়ে এসে কালকে রান্নাটা করে রাখবো, কারণ কালকে মেয়ের স্কুল আছে। গত সপ্তাহ তো যেতে পারলো না, কালকে পাঠাতে হবে। তো স্কুলের প্রজেক্টের জন্য কয়েকটা জিনিসও কিনে নিয়েছি, তো ওগুলো সব গুছিয়ে টুছিয়ে ব্যাগটা গুছিয়ে রান্না টান্না করে একদম সব রেডি করে রাখবো। তো এখন মানে হাঁটতে যাই, তো হেঁটে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে এবং ডাক্তারবাবু কী বললো, কী কী ওষুধ দিল তোমাদেরকে দেখাচ্ছি। এই সবে মাত্র হেঁটে আসলাম, সবজি বাজারও করে নিয়ে আসলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি বাজার করলাম। কিছুই না, ওই তোমার সিম, তারপরে বেগুন, টমেটো, এগুলোই নিলাম, আর ডিম নিয়েছি। এই বাজার করে আনলাম। তো বললামই এখন রান্নাটা চাপাতে হবে, কালকে রান্না করতে হবে, মেয়ের ড্রেস আয়রন করতে হবে, মানে প্রচুর কাজকর্ম রয়েছে। এখন বাজে তোমার 7:15 মতো বাজে। তো ব্যাগ থেকে জিনিসগুলো বের করি ফটাফট। এই যে এগুলোই বাজার করে আনলাম, ওই যে ডিম, আর এই যে মিষ্টি কুমড়ো, সিম, মটরশুঁটি দেখতেই পাচ্ছ, এগুলো আনলাম বাজার করে। এখন কাটাকাটি করি। আর তার সাথে এনেছি এই দেখো ফুলের মালা। এখন বাগানে একদম ফুল নেই, তো এই ফুলের মালাটাকেও আনলাম। তো এটাকে একটু শিশিরে রাখবো, মানে সুতো থেকে খুলে খুলে এটাকে শিশিরে রাখতে হবে। তো এটা এখন এখানে থাক, আমি আগে রান্নাবাড়ির জোগাড়গুলো সেরে নিই। এই যে রাইফোর মাছগুলো কিনে এনেছিলাম, তো ওগুলোকে দেখো এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এখন ভাজবো। আর আজকে ঝোল করব সিম, তারপরে বেগুন, আলু, বড়ি, এগুলো দিয়ে ইচ্ছে আছে সবজি দিয়ে ঝোল। এবছরে করিনি সবজি দিয়ে ঝোল, তো সবজি দিয়ে ঝোল করব ভাবছি। এই যে মাখানো হয়ে গেল, এই দেখো তেলও চাপিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। বলো কি বেঁধে? বাবার কাছে যাও, আমার হাতে দেখো লবণ হলুদ, বাবার কাছে যাও, বেঁধে দেবে। তেল মনে হয় গরম হয়ে গেছে, তো এখন মাছগুলো ছেড়ে দিই। চলো তাহলে আস্তে আস্তে সব মাছগুলো ভেজে নিই, ভেজে ঝোলটা বানাই, সবজিগুলো কাটি। এই যে একজন রান্না করছে, আমি লিখতে দিয়ে গেছিলাম হাঁটতে যাওয়ার সময় কি লিখেছে, এই যে এইটুকু কী লিখে রেখেছে চেক করা হয়নি এখনও। এই দেখো আমি যেই রান্না করতে নিয়েছি, আমার দেখা দেখি পড়াশোনা বাদ দিয়ে রান্না শুরু করে দিয়েছে। আর একজন দেখো পেঁয়াজ কাটতে বলেছি ওনাকে, তার জন্য দেখো মেয়ে বাবাকে এনে দিয়েছে হেলমেট যাতে চোখ না জ্বলে। তো ওর বাবাকে হেলমেট, অতগুলো পেঁয়াজ লাগবে না, হাফটা দিও না, হাফটা রেখে দিও, ওটুকুতেই হয়ে যাবে। পেঁয়াজ কাটুক, আর আমি এদিকে ঝোল করছি, আর একদিকে ভাতটা গরম করতে বসিয়েছি। ভাত তো কড়াই আছে, গরম হচ্ছে। আর এই যে দেখো ঝোলটা হচ্ছে, জল দিয়ে দিয়েছি, সিম আলু এগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। আর মাছ, বেগুন, বড়ি, মাছ রয়েছে, বেগুন রয়েছে, বড়ি রয়েছে, সব ভাজা আছে, এগুলোকে এখন দেব। ঝোলটা ফুটে উঠলে ওগুলো কিন্তু আমি দেব। আর এদিকে করব ফুলকপির বাটি চচ্চড়ি, তার জন্য ফুলকপিটা কেটে দেখো জলের মধ্যে দিয়ে রেখেছি। তো এই রান্নাবাড়িগুলো করি, রান্নাবাড়ি এখনও চলছে। আর সেই ফাঁকে আমি ডিনারও করে নিলাম, হাজব্যান্ডও ডিনার করে নিয়েছে। 9টা বাজে এখন, মেয়ে এখনও খায়নি, ওকে খেতে বলছি কিন্তু কিছুতেই খাচ্ছে না। তো এখন মেয়ের ড্রেসটা আয়রন করে দিচ্ছে হাজব্যান্ড, আর ওদের স্কুলে কয়েকটা জিনিস দিতে বলেছে, সেগুলো আমি এখন গোছালাম। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দুনিয়ার জিনিস দিতে বলে দিয়েছে তো কি কি ওগুলো বইয়ের ব্যাগে, বইটাও ঢুকিয়ে রাখলাম, সব কাজকর্ম করে রাখলাম। তো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো 3টে পাখির পালক দিতে বলেছে, তো আমার কাছে তো নেই পাখির পালক, তো আমাদের পায়রার পালক ছিল। পায়রার এই যে 3টে দিয়েছি, দোকানেও পাওয়া যায়নি, খোঁজ করেছিলাম আজকে,
বালুরঘাটের দোকানে যখন এগুলো কিনলাম সকালে, তখন পেলাম না পাখির পালক, তো বললাম যে বাড়িতে পায়রার আছে, তো বললো ওটাই দিয়ে দিতে। জানি না কি করবে, তো এটাই দিয়ে দেব। ভাবছিলাম যে হোয়াইট কালার করে দেব নাকি, তো আবার ভাবছি যে থাক এরকমই দিয়ে দিই, দরকার পড়লে ম্যাডাম জানাবে কোনো অসুবিধে হলে। আর এই দেখো 10টা আইসক্রিমের চামচ, আর একটা রেড কালারের পোস্টার কালার, আর হচ্ছে ট্রফির মানে চকলেট র্যাপার দিতে বলেছে 3টে। এই দেখো আমরা র্যাপার 3টে র্যাপার, আর এই যে স্টার স্টিকার দিতে বলেছে 5টা, এই যে 5টা স্টার স্টিকার, আর একটা হোয়াইট কালারের আর্ট পেপার। এই যে এগুলো সমস্ত জিনিস জোগাড় করে এখন একটা ক্যারি ব্যাগে, এই যে ক্যারি ব্যাগে ঢোকাবো, ঢুকিয়ে মেয়ের ব্যাগে দিয়ে দেব। আর এদিকে ওর তোমার সোয়েটার, লেগিংস, মোজা, তারপরে ইনার সমস্ত কিছু আমি বের করে রেখেছি। বইয়ের ব্যাগে বইও ঢুকিয়ে দিয়ে দিয়েছি। আর এই দেখো ড্রেস আয়রন করছে হাজব্যান্ড, ড্রেসটা আয়রন হলে হয়ে যাবে। এগুলো এখন ব্যাগে ঢুকিয়ে দিই, তারপরে মেয়েকে খাওয়াবো। রান্নাটাও হচ্ছে, মানে ঝোলটা তো হয়ে গেছে, বাটি চচ্চড়িটা কিন্তু হচ্ছে। মানে কাজের শেষ নেই, একটার পর একটা চলছে। তারপরে ওষুধের প্যাকেটটা আজকে খুলেই দেখিনি যে কি ওষুধ, ওষুধটা খুলেই দেখা হয়নি, তো এখন দেখবো রাত্রে খাওয়ার কি ওষুধ আছে। সবাইকে শুধুমাত্র অ্যালবেন্ডাজোল দিয়েছে ক্রিমির, মানে আমাকে দিয়েছে, তো হাজব্যান্ডেরও নিলাম, মেয়ের জন্যও নিলাম। অ্যালবেন্ডাজোল খেলে বাড়ি শুদ্ধ সবাই একসাথে খাওয়ার নিয়ম, খেতে হয়। তো আমরা 3জন একসাথেই আজকে খাবো রাত্রে। তো চলো কাজগুলো সারি আগে। এই যে মেয়ে সবে খাচ্ছে, ওকে খেতে দিয়ে দিলাম, ও এখানটা বসে বসে খাচ্ছে। আর এই যে আমারও রান্নাবাড়ি হয়ে গেছে। এই যে দেখো মাছের ঝোল, আর এই দেখো বাটি চচ্চড়ি। এই পেঁয়াজটা না একটু ধরে গিয়েছিল, তো যার জন্য একটু পেঁয়াজটা পোড়া পোড়া লাগছে দেখতে, কিন্তু খেয়ে দেখলাম কোনো গন্ধ টন্ধ নেই, ঠিকঠাকই আছে। হয়ে গেল, এগুলো একটু ঠান্ডা হোক। আর এই দেখো গ্যাস ট্যাস সমস্ত মানে পরিষ্কার করিনি, সকালে তো আবার রান্না করতে হবে, তো এমনি একটু মুছে নিলাম। আর বাসনপত্র এই যে এভাবে নামিয়ে রাখা আছে সিঙ্কে, কালকে ওগুলো সমস্ত কিন্তু নামিয়ে দেব। এখন দেখি ওষুধের প্যাকেটটায় কি কি ওষুধ দিয়েছে, তো তোমাদেরকেও দেখাই। ডাক্তারবাবু ওষুধের, এই যে ওষুধের প্যাকেট, তো আমাকে বলল, আমি তো বললাম আমার সমস্ত সমস্যা সব সময় গ্যাস, গ্যাস হলে তোমার বুক ধড়পড় করে, নয়তো মাথা ঘোরে, শরীরের মধ্যে অস্থির করে। আর মানে সব সময় গ্যাস, কিচ্ছু আমি খাই না, বাইরের কোনো খাবার খাই না, ফাস্টফুড খাই না, শুধুমাত্র ভাত মুড়ি এই খাবার, বাড়ির খাবার খাই। তাতেও হচ্ছে, ডাক্তারবাবু বললো তাতেও যখন হচ্ছে তাহলে আমি সবই খাবো, এরকম করে বললেন। তা মানে ভাত রুটি ভাত মুড়ি খেয়েও তো ভালো নেই। তো যাই হোক, সব ডাক্তারের মতো এই ডাক্তারও বলে দিল তোমার আটা আটা লুচি পরোটা রুটি, মানে আটার জিনিস, ময়দার জিনিস, বিস্কিটও বারণ করে দিয়েছে, বিস্কিট দুধ শাক এগুলো খাওয়া হবে না। আর আটা ময়দার জিনিস বাদ মানে তুমি কিছুই খেতে পারবে না। তোমার এগ রোল, চাউমিন, ম্যাগি, তারপরে মোমো, তারপরে ডালপুরি বলো, মানে এগুলো সমস্ত কিন্তু আটা ময়দা থেকে তৈরি জিনিস, পরোটা এগুলো, তার মানে কিছুই বাইরের জিনিস খাওয়া হবে না। ব্রেড, মানে সব কিছুতেই ময়দা, এবং ময়দাটা সত্যিই খুবই ক্ষতিকরই জিনিস আমাদের পক্ষে। তো ওই তো পড়ে থাকলো ভাত আর মুড়ি অবশিষ্ট, তো আর কিছু তো করার নেই। তবু যদি সুস্থ থাকি সেটাই অনেক, খাওয়াতে কিছু যায় আসে না, না হয় নাই খেলাম। তো এখন ওষুধগুলো দেখি, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কি কি ওষুধ দিয়েছে। তো এটা ঢালি চিকচিকিটা, তবে কোনো টেস্ট দেয়নি। এটাই আমি ডাক্তারবাবুকে বলেছি, আমি যত ডাক্তার দেখিয়েছি আমাকে লিভার ফাংশন টেস্ট দিয়ে দিয়েছে, আল্ট্রাসাউন্ড দিয়ে দিয়েছে, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু ধরা পড়ে না, কিন্তু শুধুমাত্র আমাকে ওষুধ খেতে হয়। এই ডাক্তারবাবু কোনো টেস্ট দেননি। এই যে এখানটা দেখো লিখে দেওয়া আছে, মানে ছাপটা ভালো ওঠেনি, এগুলো খাবেন না। এই দেখো মানে দুগ্ধজাত জিনিস খাবেন না, শাক খাবেন না, এই দেখো গমের জিনিস, রুটি লুচি পরোটা বিস্কিট খাবেন না, এগুলো লিখে দিয়েছে। আর এই যে ওষুধ প্রেসক্রিপশান তো আমি বুঝবো না। তো যাই হোক, এটা হলো অ্যালবেন্ডাজোল মেয়ের, এটা মেয়ের অ্যালবেন্ডাজোল, এটা ওকে খাওয়াবো আজকে। আর এই যে এটা আমার ওষুধ, এটা কি, এটা কখন খাবার দিয়েছে, এটা
এটা একটা রাত্রিতে খাবার পরে, এটা রাত্রে অর্ধেক করে খাবার পরে। আমি সবে দেখছি ওষুধগুলো। আর এটা কখন, এটা সকালে একটা খাবার পরে আর খাবার আগে, আর এটা রাত্রে একটা খাবার পরে। আর এটা কি দিয়েছে, এটা কখন, রাত্রে একটা খাবার পর। আর এটা ক্রিমির, এটাই অ্যালবেন্ডাজল, এটা তো ক্রিমির, আজকে একটা খেতে হবে। মোট কয়টা ওষুধ তাহলে? 4টে ওষুধ দিয়েছে, এই 4টে ওষুধ খেতে হবে। তো যাই হোক, আজকে রাত্রে শুধুমাত্র ক্রিমিরটাই খাবো, বাকি ওষুধ আর আজকে খাচ্ছি না, কালকে থেকে স্টার্ট করব। আজকে ক্রিমিরটা খেয়ে নিই সবাই 3জন মিলে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।